বছর খানেক আগেও সাকিবের এমন পরিণতির কথা ভাবেননি খোদ নিন্দুকেরাও। তবে সময়ের পরিক্রমায় সেটাই এখন বাস্তবতা। সব হারানো সাকিব এখন নিজের বোলিং অ্যাকশন নিয়েই আছেন ধোঁয়াশায়। চেন্নাইতে গত মাসে দ্বিতীয় দফায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন এই বাঁহাতি। চারদিকে নানান গুঞ্জন থাকলেও এখনও আনুষ্ঠানিকভাবে ফলাফল হাতে পায়নি বিসিবি। কিছু কিছু তথ্য আমরা জানি, কিন্তু সব তথ্যগুলি একসাথে করে দেওয়াটা জরুরি। বিচ্ছিন্নভাবে না দিয়ে আমরা একসাথে দেবো এবং আমি আশা করবো যে খুব দ্রুত একটা প্রেস রিলিজ যাবে ক্রিকেট বোর্ড থেকে, যেন এই ব্যাপারে কারো কোনো সন্দেহ না থাকে যে ওর এক্স্যাক্ট অবস্থানটা এই মুহূর্তে কী। যদি বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরাতে না পারেন সাকিব, সেক্ষেত্রে স্রেফ ব্যাটার হিসেবে বিবেচনা করা হবে কিনা এমন প্রশ্নেও সোজাসাপটা উত্তর নেই। আপাতত বোর্ড কর্তা বল ঠেলে দিয়েছেন নির্বাচকদের কোর্টে। তবে ৩৭ পেরোনো এই ক্রিকেটারের জন্য সে সম্ভাবনাও একেবারেই ক্ষীণ। এটা মূলত মানে সিলেক্টরদের ভাববার বিষয়, তারা এটা দেখবেন। এই ব্যাপারে তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা বোর্ডের সাথে আলোচনা করতে পারেন, বাট এটা মূলত সিলেক্টরদের বিষয় হবে এবং তারাই এই সিদ্ধান্তটা নেবেন। অবশ্য বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করলেও নিশ্চয়তা নেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকার। সাবেক সংসদ সদস্যের ব্যাপারে সরকার অনাপত্তিপত্র দেবে কিনা তা এখনও জানেন না বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।